আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি বা ওয়াবদা এখানে সাহায্যকারী পদের সার্কুলার হওয়ার পরে অনেকেই জানতে চাচ্ছেন যে কি বই পড়াশোনা করবেন বা এর সিলেবাসটা কি। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব যে আসলে এই সাহায্যকারী পদের জন্য কি ধরনের বই আপনারা পড়বেন। দেখুন, সাহায্যকারীর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে চাইছে এসএসসি বা এর সমমান, অর্থাৎ এসএসসি বা কারিগরি ভোকেশনাল থেকে এসএসসি করা, অথবা দাখিল মানে মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি করা, প্লাস হলো বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি সমমানের যদি কোনো কোর্স কমপ্লিট থাকে তারা আবেদন করতে পারবে। তার মানে এখানে আপনাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে যেহেতু এটা বিদ্যুৎ সেক্টরের কাজ, যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে, তার মানে বিদ্যুৎ রিলেটেড একটা কোশ্চেন থাকবে, সেটা মেমোরিতে রেখে আপনাকে এক্সেপশনাল একটা প্রস্তুতি নিতে হবে। তার মানে এসএসসি তে আমরা সাধারণত যে বইগুলো পড়ি, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য আমি প্রথমে বলবো যে এখানে আপনার পদার্থ বিজ্ঞানের বিদ্যুৎ রিলেটেড অঙ্কগুলো মাস্ট বি দেখতে হবে। পাশাপাশি অন্য কোশ্চেন গুলো দেখবেন এমসিকিউ টাইপ। এমসিকিউ টাইপ দেখলে শর্ট কোশ্চেন টাইপ এমনিতেই প্রস্তুতি হয়ে যাবে যদি লিখিত হয় শুধু, ঠিক আছে। আর তারপরে হলো জীববিজ্ঞান দেখবেন, রসায়ন দেখবেন, এই তিনটা দেখবেন সায়েন্স রিলেটেড সাবজেক্ট। তারপরে আছে সাধারণ জ্ঞান, আপনার আইসিটি রিলেটেড যে কোশ্চেন গুলো এগুলো দেখতে হবে। তার বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন বিষয়দের এমসিকিউ, ইংলিশ গ্রামারের বিভিন্ন এমসিকিউ, এই বইগুলো দেখবেন। আর পাশাপাশি আপনারা এই কারিগরি বোর্ডের মানে মানে ইলেকট্রিক্যাল রিলেটেড কাজগুলো দেখার জন্য পাওয়ার সেক্টরের বিভিন্ন কোশ্চেন দেখতে হবে। যেমন এখানে আপনার বিপিডিপি সম্পর্কে জানতে হবে, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টর সম্পর্কে জানতে হবে, যেটাকে আমরা পাওয়ার সেক্টর বলি। বিদ্যুৎ কি, ঠিক আছে। তারপরে মানে এটা যদি আপনি পদার্থের বিদ্যুৎ রিলেটেড অধ্যায়গুলো পড়েন। তাছাড়া স্পেশালি যদি আরো দেখতে চান যে আপনারা গুগলে বা ফেসবুকে বা ইউটিউবে গিয়ে পাওয়ার সেক্টর রিলেটেড কোশ্চেন লিখে সার্চ করলেই অনেক কোশ্চেন এগুলো চলে আসবে, এগুলো একটু স্পেশালি দেখবেন। আর মানে যদি বলেন যে গাইড বই কোনগুলো পড়বেন, গাইড বই হিসাবে আমি সাজেশন করব বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আপনারা বিসিএস এর প্রিলিমিনারি বই দেখতে পারেন। বিসিএস এর কথা শুনে আবার একটু মানে অবাক হতে পারেন, কিন্তু আসলে এমসিকিউ বা সিলেবাস কিন্তু সবার মোটামুটি সব চাকরির জন্য সেমই, শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে মানে কোশ্চেন একটু সহজ এবং কঠিন, বা একটু ক্রিটিক্যাল একটু সহজ এরকম হয়ে থাকে। তো বিসিএস এর প্রিলিমিনারি বই থেকে যে কোশ্চেন গুলো একটু সহজ টাইপ এগুলো দেখতে পারেন, অথবা বাজারে জর্জ সিরিজের বা আপনার এই অগ্রদূত সিরিজের বিভিন্ন গাইড পাওয়া যায়, অথবা অন্যান্য বিভিন্ন হক পাবলিকেশনের বিভিন্ন গাইড আছে এই রিলেটেড, এগুলো আপনারা একটু দেখতে পারেন স্পেশালি। আর পাশাপাশি তো এসএসসি লেভেলের বই এমসিকিউ দেখতে বললাম। আর একটা খুশির সংবাদ আমি বলবো যে আমরা এই রিলেটেড অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এডুকেশনাল কোয়ালিফিকেশনে বিভিন্ন বিদ্যুৎ সেক্টর সহ বিভিন্ন সেক্টরে যে চাকরিগুলো নিয়োগ হয়, এই চাকরিগুলো নিয়ে অনলাইনে কোচিং করাচ্ছি। 25 তারিখ থেকে আমাদের কোচিং এর ক্লাস শুরু হয়েছে, রাত 9টায় ক্লাস হয়। মানে প্রত্যেক সপ্তাহে আপনার মানে 5 দিন করে আর কি। তো আপনারা যদি কেউ এখানে অ্যাড হতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আশা করি যে বিস্তারিত জানতে পারবেন। তো আল্লাহ হাফিজ।